আমি এখন আছি নেটো কাকার দোকানে। আমাদের পাড়ার ছোটবেলার থেকে ভালো নাম হচ্ছে অমর চক্রবর্তী। এই নেটো কাকার দোকানে আমি একটা প্যান্ট সেলাই করতে এসেছি। নেটো কাকা এই যে ইস্ত্রি করছে, মনে করলাম নেটো কাকার একটা চলচ্ছবি করি। নেটো কাকার শরীরটা এখন ভেঙে গেছে, সুগার বা সেই সঙ্গে আরও কিছু কিছু অসুখে। নেটো কাকার সঙ্গে একটু কথা বলি। তাহলে তোমার 51 বছর হচ্ছে এই কাজ হচ্ছে, তাই তো? 14 বছর বয়স থেকে কাজ করছো, এখন বয়স হচ্ছে 65 ছেষট্টি। আচ্ছা, তার মানে প্রায় 52 বছর হয়ে গেল। 52 বছর এই কাজ করছো। প্রথম কোন জায়গায় কাজ ধরেছিল? হ্যাঁ, হারুপাল, ওই নিউ মার্কেটে। তাহলে হচ্ছে বাপিদার বাবা, তাই তো? ও, ওনারও কি দর্জির কাজ ছিল? আচ্ছা, একটু জোরে বলো কথাগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে প্রথম আমাদের পাড়ারই হারুপাল, মানে আমাদের বাপিদার বাবা, উনি দর্জির কাজ করতো। আমরা অতটা খেয়াল নেই, বা ওই সেইখানে থেকেই ওনার কাজের হাতে খড়ি। ওনার ঠিক হারুপালের বাড়ি হচ্ছে ওনাদের বাড়ির ঠিক উল্টো পাশে, তাই তো? তারপরে এরকম আরো বিভিন্ন জায়গায় কাজ টাজ করে তারপরে হচ্ছে এইখানে একটা দোকান নিয়ে বসলে, তাই তো? এইখানে কত বছর কাজ করছো? এই হচ্ছে নেটো কাকার মেশিন। নেটো কাকার ঘরটাকে দেখাই। একসময় আমরাও এখানে খুব মজা করতাম, আনন্দ করতাম। আমাদের মতো আরো অনেকেই করতো। আমি এখানে আসলে এই যে এই জায়গাটাই সাধারণত বসি, কখনো কখনো আসি। এই যে এইখানটা একসময় কত লোকের ভিড় ছিল এখানে। হ্যাঁ, মনে হয়। নেটো কাকা পড়াশুনো করেছিলে কোন পর্যন্ত? 7 পর্যন্ত পড়াশুনো করেছে। কোন স্কুলে পড়তো? পড়াশোনায় খারাপ ছিলেন? তাহলে অত কম বয়সে কাজে ঢুকে গেলে কেন? বাড়িতে মানে একজন চাকরি করে, আয় করে, আর তার ইয়েতে হচ্ছে এতগুলো সংসার চলে। হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আর ওই একজনের আয়ের পরে সব সংসার চালাতে হয়, সেই কারণেই হচ্ছে। তাহলে পড়াশোনায় খারাপ ছিল না, ভালোই ছিল। ওই স্কুলে গেলে ওই জীবন স্মৃতি। যাই হোক, সেই জন্যে ওনার পড়াশোনাটা এগোয়নি, কারণ মাত্র 14 বছর বয়স থেকেই হচ্ছে কাজে লেগে পড়েছে। মানে হয়তো তখনও পড়তে পড়তেই কাজ করতো। এই করে করেই সংসারের চাপে আর কাজ করা হয়ে ওঠেনি, এই পড়াশোনা করা হয়ে ওঠেনি। বিয়ে করেছো কত বছর? 35। শ্বশুর বাড়ি কোথায়? খয়রামাটি। ও আচ্ছা, তোমার সেই শালা কি করে এখন? ওই যে শালা এখানে আসতো মাঝে মাঝে কাঠের কাজ করতো, যেখানে যে আসতো আর কি, আড্ডাটা। স্মৃতিও ধ্বংস হয়ে গেছে, মানে এখন মনে করতে পারছো না কিছু। এককালে খুব চনমনে ছিল, কত আড্ডা আর কি মারতাম। আমাদের মারতে দৌড়াতো আর কি আড্ডা মারার জন্য। আর এখন সেই নেটো কাকার কি ভঙ্গুর অবস্থা। তবু কাজ করে যাচ্ছেন উনি, কাজের মধ্যে থাকলে ভালো থাকবে। আচ্ছা, তুমি এইখানে দোকান করেছো কত বছর? 30। মানে সেই আমাদের ছোটবেলার
মেয়ের বিয়ে হলো কত বছর? হ্যাঁ, 12 বছর হয়ে গেছে। বাবা, মেয়ের বিয়ে হয়েছে কোথায়? সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে। জামাই ওখানে শিক্ষকতা করে, তাই তো? তবে শিক্ষকতা ছিল, এখন কারেন্টের সাপ্লাই চাকরি। ও আচ্ছা আচ্ছা, বিদ্যুৎ দপ্তরে ওখানকার। আচ্ছা, নেটো কাকার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে। আমরা কিন্তু ছোটবেলায় নেটো কাকারে ফুটবল খেলতে দেখি, কিন্তু কিভাবে হাঁটাহাঁটিও করতো, অনেক দূর হেঁটে যেত, কিন্তু কিভাবে যেন শরীর দুর্বল হয়ে গেল এইভাবে। নিজেরও খানিকটা গাফিলতি আছে, এই যে তা বলা যাবে না। সবার চলচ্ছবি করি আমি আমার পেজে, আমার ফেসবুক যে পেজ আছে ওখানে ধরি বিভিন্ন লোকের, জানা অজানা। আজকে নেটো কাকার দোকানে এসেছি, তা ভাবলাম যে নেটো কাকার একটা স্মৃতিও থাক, সেই জন্যই করা। তা তোমার কিছু বলার থাকলে বলো। কি আর বলবো, আর তো কিছু বলার নেই। বলো, যা তোমার ইচ্ছা সেটাই বলো। এই কাজ করছিলাম, কোভিড চোখটা ঠিকঠাক হ্যাঁ, ওইগুলোই তো আমি শোনার জন্যই তো বলছি, ওইগুলোই তো মানুষ শুনি। চোখটা ঠিকঠাক, চোখের খুব অসুবিধা হয়। হ্যাঁ, মানে আমি কাজটা ঠিক মতন করতে পারতাম। আমি ছবি দেখতে হয় না, ঠিক মতন কাজও হয় না। শরীরও দুর্বল হয়ে গেছে, আগের থেকে তো কাজও অনেক কমে গেছে। হ্যাঁ, কাজ কমলে না, কাজ না করতে পারলে। হ্যাঁ, ওই তো কাজ কমে গেছে, মানে কাজ করতে পারছো না তো। ইস্ত্রি করতেও তো তোমার অসুবিধা হয়, ওই ভারী ইস্ত্রি। ও, তবুও আসলে তুমি খুব স্লথ হয়ে গেছে, ধীর গতির হয়ে গেছে, শরীর না চললে। নিজের শরীরের দিকে খেয়াল রাখো। আর কি বলবো, একটু হাঁটাচলা করো বাড়ির সামনে, আর সবসময় মনের জোর রেখো, বুঝলে? ভালো ভালো থাকো। তোমার এইটা হচ্ছে আমার যে ফেসবুক পাতাটা আছে, ওতে হচ্ছে আমি দেবো, অসুবিধা নেই তো কোনো? ঠিক আছে, ভালো থেকো। আমার দিকে তো তাকাও, ক্যামেরার দিকে। ভালো থেকো, আজকের মতো চলি। শুভকামনা জানাই, ভালো থাকো তুমি এবং তোমাদের মতো যারাই আছে তারাই।